আজ নিয়ে এলাম এই সিজনের প্রথম ঝিঙে সবজি, যেটা আমাদের গরমকালে পটল, ঝিঙে, উচ্ছে এই সকলগুলোই বেশি পাওয়া যায়। আর এসব সবজিগুলো খাওয়াও খুব ভালো, পেটও ঠান্ডা থাকে আর হালকা হালকা খাবার খেতেও ভালো লাগে। আর সেটা যদি হয় পোস্ত দিয়ে, তাহলে তার কথাই নেই। একেবারে পুরো একটা আইটেম দিয়েই পুরো খাবারটা উঠে যাবে। সেই রকমই একটা রেসিপি আজ আমি তোমাদের মধ্যে শেয়ার করব, ঝিঙে আলুর পোস্ত। দেখো আমি পোস্তটা করার জন্যে কি কি নিলাম। এখানে নিয়েছি 2টো ঝিঙে, 3টে আলু, আর হচ্ছে কিছুটা পোস্ত, আর তার সাথে কাঁচা লঙ্কা। ঝিঙে আলুগুলো আমি কেটে নেব, নিয়ে আর পোস্তটাও আমি শিলে বেটে নেব। ঝিঙে আর আলুটা আমি কেটে আসছি তোমাদের সামনে। দেখো এখানে লম্বা লম্বা করে আমি আলু কেটেছি, ঝিঙেগুলো সেরকম করে কেটেছি। তোমরা যদি মনে করো ঝিঙে আর আলু একটু ছোট ছোট করে কাটবে, অন্য রকম শেপ দিয়ে, সেটাও করতে পারো। আমার এটা খেতে খুব ভালো লাগে, মানে দেখতে ভালো লাগে, সেই কারণে আমি এটা একটু করি, মাঝে সাঝে করি। আর সব রকমভাবেই করি, এর মধ্যে এটা লম্বা লম্বা করে কেটেও করি, ভালো লাগে। আমার মা করতেন, সেই দেখে দেখে আমারও একটা মাথার মধ্যে মানে ছকে গেছে এটা। এবার গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম, সর্ষের তেলেই করব। তাতে ফোড়ন দিলাম কালো জিরে অল্প, আর প্রথমে আলুগুলো একটু ভেজে নেব, কারণ হচ্ছে আলুগুলো তো একটু শক্ত থাকে, তাই আলুটা আর ঝিঙেটা একসাথে দিলে তাহলে ভালো করে হবে না। সেই কারণে আলুটা প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো আমি তেলে দিয়ে নিলাম, দিয়ে একটু সময় ধরে ভেজে নেব। তোমরা তো করোই, ঝিঙে আলু পোস্ত হচ্ছে এই গরমের একটা দারুণ খাবার, তাই সকলেই করো। আমি যেভাবে করি সেটা তোমাদের মধ্যে শেয়ার করলাম। একটা সাধারণ রান্না, কিন্তু অসাধারণ টেস্ট হয়, আর অনেকেরই এটা খুব প্রিয় খাবার। এই সময় আমি এতে একটু আন্দাজ মতো নুন আর হলুদ দিয়ে নিলাম, দিয়ে আলুটাকে আরও একটু নেড়ে চেড়ে একটু নরম, প্রায় আধা ভাজা মতো আমি এই সময় করে ফেলবো। এইরকমভাবে করার পরে যে ঝিঙেগুলো আমি কেটে রেখেছি, সেই ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙে দিয়ে কিন্তু গ্যাসটা কমিয়ে দিলে হবে না, তাহলে কিন্তু ঝিঙে দিয়ে জল বেরিয়ে সেগুলো কেমন জানি গায়ে গায়ে লেগে যায়। সেই কারণে প্রথম অবস্থায় গ্যাস কমালে হবে না। আলুটা যেহেতু আমার ভাজাই রয়েছে, তাই আলুর সাথে ঝিঙেটা নেড়ে চেড়ে করে নেব। এটা মাঝারি আছে প্রথম অবস্থায়। কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নেব, আর একটু নেড়ে চেড়ে নিলেই এটার থেকে আস্তে আস্তে করে ঝিঙে দিয়ে জল বেরোবে। আর ঝিঙে খুব একটা ভাজতে হয় না। এই দেখো অনেকটাই এটা নরম হয়ে গেছে। ঝিঙে খুব নরম জলজ একটা সবজির মতো, খুব জল বেরোয় এটা থেকে। এই যে দেখো আমি গ্যাসটা কমাইনি, তাতেও দেখো ঝিঙে গলে গেছে। আর গ্যাস কমিয়ে দিলে না একদম মিশে একদম আর দেখা যায় না। এবার আমি যে পোস্ত আর কাঁচা লঙ্কা, 2 চামচ মতো পোস্ত, আর তার সাথে 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। তোমরা তোমাদের ঝালটা আন্দাজ মতো দিও, কিন্তু পোস্তটা একটু বেশি না দিলে কিন্তু ঝিঙে আলুর পোস্তটা খেতে ভালো হয় না। প্রথম অবস্থায় পোস্তটা দিয়ে এই আলু আর ঝিঙের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। এই অবস্থাতে প্রথমেই জল দিয়ে দেবো না, প্রথমে একটু পোস্তটাকে আলু ঝিঙের সাথে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তারপরে যে বাটিটায় আমি পোস্তটা বেটে রেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে বাটিটার থেকে যেটুকু জল সেটুকু আগে প্রথমে দেব। দেখো আমি পোস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝিঙে আলুর সাথে। এই সময় একটু রান্না হবে। আর এবার আমি ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এই জলের সাথে পোস্তর সাথে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। বাঙাল বাড়ির অত ফেভারিট না হলেও এখন সকলেরই ফেভারিট, তবে ঘটি বাড়ির কিন্তু পোস্ত খুবই ফেভারিট একটা খাবার। আর যারা এদেশীয় আর কি, যারা ঘটি বলে পরিচিত, তাদের কিন্তু প্রচণ্ড ফেভারিট একটা খাবার এই ঝিঙে আলু পোস্ত। তারা তো আমার থেকেও অনেক সুন্দর করে রান্না করে। আমি যেহেতু বাঙাল বাড়ির মেয়ে,
তাই পোস্ত হয়তো অতটা ভালো করি না, কিন্তু আমি পোস্ত খুব ভালো খাই বলে পোস্ত করি। আর আমার বাড়িতে পোস্ত সপ্তাহের মধ্যে 2-3 দিন হয়েই থাকে। একটু এই ফাঁকে তোমাদের সাথে কথা বলতে বলতে একটুখানি চিনি দিয়ে নিলাম, দিয়ে আমি এটা মিশিয়ে দিলাম। আর দেখো কেমন থকথকে মতো হয়েছে। তোমরা ইচ্ছা করলে এই রকমও নামাতে পারো। যারা একটু মনে করো একটু ঝোলা ঝোলা খাবে তারা কিন্তু এরকম নামাতে পারো, কিন্তু আমি একটু শুকনো শুকনো পছন্দ করি, সেই কারণে আমি আরেকটু শুকোবো। আর চিরাচরিত পোস্ত নামানোর আগে একটু কাঁচা তেল না দিলে না পোস্তটা যেন অসম্পূর্ণ থেকে যায়, তাই একটু কাঁচা তেল দিয়ে নিলাম। এই ফ্লেভারটাই এই পোস্তর মধ্যে দারুণ যায়। হ্যাঁ, এবার এটা নেড়ে চেড়ে নেব, ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আমিও নামিয়ে নেব, আর একটু টানিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের ঝিঙে আলু পোস্ত। আর এটা যেমন খেতে ভালো তেমন এটা খাওয়াও ভালো। এটা একটা সহজ রেসিপি, তোমরা তো করোই। আমি যেভাবে করলাম সেভাবে যদি কেউ না করে থাকো তাহলে একবার করে খেও, খুবই ভালো খেতে হয় আর দেখতেও কিন্তু সুন্দর হয়। আমি নামিয়ে ফেললাম আজকের আমার রান্না এই গরমের উপযোগী একটি রেসিপি ঝিঙে আলু পোস্ত। নুনটা একটু কম হয়েছে বলে আমি সামান্য একটু নুন আবার আন্দাজ মতো দিয়ে মিলিয়ে নিলাম। যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসছো তাদের কাছে অনুরোধ, যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যারা পুরনো বন্ধু আমার ভিডিও নিয়মিত দেখে তাদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এই গরমে এই রকমভাবে ঝিঙে আলু পোস্ত করে খেও। অনেক রকম পোস্ত হয়, তার মধ্যে এই ঝিঙে আলু পোস্তটা কিন্তু সকলের জন্য খুবই ফেভারিট একটি খাবার। এইরকমভাবে না হোক, তোমরা তোমাদের মতো করেই খেও। এই গরমে কিন্তু এটা খাওয়া খুবই ভালো। আজ এই পর্যন্তই, কথা হবে আবার তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। এই পর্যন্ত আজ আসি, ধন্যবাদ।